এমন একটা আমল আছে যে আমলটা করলে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এর প্রিয় হাবিব সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ বলেন। সে আমলটা কি? ছোট্ট একটা আমল, সেটা হচ্ছে আজানের পরের দোয়া। আজানের পরের এই দোয়াটা যে ব্যক্তি পড়বে আমার নবী 100% ওই ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে। হুজুর দলিল হচ্ছে বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল জুম্মা 86 পৃষ্ঠা, আবু দাউদ শরীফ প্রথম খণ্ড কিতাবুল আযান 78 পৃষ্ঠা, তিরমিজি শরীফ প্রথম খণ্ড কিতাবুল আযান 51 পৃষ্ঠা। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদান ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। এতটুকু হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। মারহাবা কোন। আমার নবী বলেন উম্মতের আরে যেই সমস্ত বান্দা বান্দিরা মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা বলতে এখানে আযান, যে ব্যক্তি আযান শোনার পরে এই দোয়াটা পড়বে আমার নবী বলেন উম্মতের আরে হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। বুখারী শরীফ এবং তিরমিজি শরীফ বাইনা সতরের মধ্যে আছে আই ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই উম্মতের জন্য হাসরের মাঝে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। এজন্য মা বোনেরা যারা আছেন অবশ্যই এই দোয়াটা মুখস্থ করবেন, আযানের পরে অবশ্যই এই আমলটা করবেন, বলি ইনশাআল্লাহ। আরেকটা আমল আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের, সেটা হলো বেশি বেশি করে রাতের বেলা, দিনে তো পড়বেন, রাতের বেলা দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাইবেন, সূরা কাউসার পড়তে পড়তে ঘুমাইবেন। আল্লাহর কাছে বলবেন আল্লাহ দয়াল নবীর দিদার তুমি নসিব করে দাও, দেখবেন ইনশাআল্লাহ এক সপ্তাহের মধ্যে দয়াল নবীর দিদার নসিব হবে। দয়াল নবীর দিদার নসিব হলে লাভ কি? তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড আবু দাওয়াতের 215 পৃষ্ঠার মধ্যে আছে লা তামাসান্নারু মুসলিমা রাআনি আও রাআমান রাআনি। আমার নবী বলেন ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যে আমার দিদার লাভ করবে। এই জন্য রাসূলের দিদার চাই কিনা? এই জন্য সূরা নিসা 69 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামাইয়ুতিল্লাহ ওয়া রাসূল, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে তারা 4 শ্রেণীর লোকদের সাথে থাকবে, নবী রাসূলগণ, সিদ্দিকগণ, শুহাদাগণ, সলিহিনগণ, আল্লাহর ওলিদের সাথে আমরা থাকতে চাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কবুল করে, বলি আমিন।